সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যেই মুসলমানরা হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, সাফিরের মানুষ কি তাদেরকে মুসলমান মনে করে? আর জোরে কোন যেই ফুরাতের প্রান্তরের মানুষগুলো জোয়ারের মধ্যে বইরা ভাসতেছিল, ওই মৌলা আলী তার দুই সন্তান যাইয়া ওই নদীর পানিকে ঠান্ডা করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, যেই নবীর আওলাদ ফুরাতের মানুষের বিপদ দেখা ফুরাতবাসীর পাশে দাঁড়াইলো, জোয়ারের পানিতে ভাটা নামাইলো, ওই ফুরাতের পানি কেমনে নবীর আওলাদের জন্য তোরা বন্ধ করলি? কেমনে নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করলি? যেই হুসাইন হাসানের, যেই হাসান হুসাইন আব্বার নাম হলো মৌলা আলী, যেই হাসান হুসাইনের আম্মার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, যেই হাসান হুসাইনের নানার নাম হলো হযরত রহমাতুল লিল আলামিন, যেই হাসান হুসাইনের নানির নাম হলো এমন একটা তাপস কুলের সম্রাজ্ঞী, এমন একটা মহিলা, এমন একটা মা। আরে আব্দুল্লাহ আল্লাহু আকবার। পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলারে নিজে সালাম দিছে, সুবহানাল্লাহ করে কই, যারে স্বয়ং আল্লাহ নিজে সালাম দেয়। এই মহিলাটার নাম কি রে? এই মহিলাটা হলো মুমিনের মা, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। যেই হাসান হুসাইনের নানির নাম হলো খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা কে সামনে। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীতে মানুষকে দুইটা জিনিসের বাধা দিও না। এক নম্বর হলো পানি, পানির বাধা দিও না। দুই নম্বর হলো রাস্তা, রাস্তার বাধা দিও না। এই পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় গেলে পানি ছাড়া টিকে না রে। আর একটা হলো রাস্তা। এই রাস্তা কেন? কই তোমার রাস্তা ছাড়া আরেকজনের রাস্তা বের হলে প্রয়োজন হয়। এই জন্য তুমি যারে বাধা দিবা, আরেক দিক দিয়ে যদি আরেকজনের বাধা দেয়, এটা হলো অমানবিক আচরণ। কারণ সুয়ের মাথাটা যেই জায়গার মধ্যে ফালাইবা, ওই জায়গার মালিকও তুমি না। আপনারা জবান খুলে কোন, ওই সুয়ের মাথা পরিমাণ জায়গার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য উত্তরপাড়া অনেক জায়গার মালিক আছেন, আপনি কিন্তু মাটির মালিক না, আপনি হলেন দাগ নাম্বারের মালিক। জোরে কোন কিসের মালিক? আপনি হলো দাগ নাম্বারের মালিক। এই জন্য নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করছে, ওরা কিন্তু খ্রিস্টান ছিল না। নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করছে, ওরা কিন্তু ইহুদি ছিল না। নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করছে, ওরা কিন্তু হিন্দু ছিল না। ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। ফুরাতের পানি দিয়া, ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের পানি দিয়া গোসল করছে। আবার ফুরাতের পাড়ের মধ্যে ওরা জামাতের সাথে নামাজও পড়ছে। নামাজ পড়া দাড়ি রেখা, মাথায় টুপি রেখা। গভীর মনোযোগ। ওই মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন ফুরাতের নদীর মধ্যে জোয়ার এসে গেছে গো, ফুরাতের নদীর পাড়ে অনেকগুলো মানুষ নদীর পানির মধ্যে ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই ফুরাতের নদীর মানুষ
তখন মনে মনে ভাবলেন আমাদের দেশের মধ্যে মুশকিল কোষা আছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, পান্ডাতনের সদস্য আহলে বায়তের পবিত্র দেহ মুবারক, আমরা ওনার কাছে যাইতে পারি, যাওয়ার পরে বলবো যে আমাদের বাড়ির মধ্যে জোয়ার এসে গেছে, মেহেরবানি করে আপনি যা একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে কোন জোয়ারের মাঠ বাঠা লাগায়া দেওয়ার মালিককে। শুধুমাত্র জোয়ার দিয়া নদী হয় না, জোয়ার ভাটা মিললাই হলো নদী। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেল, যায়া ডাক দিয়া গেলে মুশকিল কোষা গো, আমরা ফুরাতের পানির পারের মানুষগুলা বড় বিপদে আছি। হঠাৎ করে এমন একটা ঢেউ মারছে, এমন একটা পানি ঠেলা মারছে, আমাদের ঘরের ভিতরে পানি এসে গেছে, ফসল আদিগুলো খাওয়ার মতন কোনো উপযোগী নাই। মৌলা আলী, আপনাকে আমরা অনুরোধ করি, মেহেরবানি করে আপনি একটু আমাদের এরিয়ার মধ্যে চলেন না, যাই একটু মেহেরবানি করে আমার রবের কাছে একটু দোয়া করেন না, রব আপনি আমাদের জোয়ারকে থামায়া দিবে। এই কথাটা দ্বারা প্রমাণ হয়ে যায় ওসিলা ধরা যায় যাচ্ছে, আল্লাহর ওলি দরবারে যাইয়া ওসিলা ধরা যায় যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আল্লাহর কাছে মাজারে যাইয়া ওলি আল্লাহর কাছে ডাইরেক্ট আমরা চাই না, আমরা বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা যখন উসিলা তালাশ করব গো, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। ওই ফুরাতের প্রান্তরে যখন রওনা হবে, তখন তিনি কি করলেন শুনে যান। তিনি একটা ঘোড়ার মধ্যে বসলেন, ঘোড়ার মধ্যে বসার পরে তিনি ফুরাতের প্রান্তরে রওনা দিবেন। ওই মুহূর্তে দুইটা নূরের টুকরা সামনে হাজির। আয়েশা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এই দুইটা নূরের টুকরা আর কেউ না, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নূরের পুতুল ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আব্বা আপনি শুধুমাত্র যাবেন ফুরাতের প্রান্তরে, কেন যাবেন? কই তারা বিপদের মধ্যে পড়ে আছে, তাদের বাড়ি ঘর পানি দিয়া ভাসতেছে, আমি ওখানে যাই মহান রবের কাছে ফাটার জন্য দোয়া চাইব। এবার ইমাম হুসাইন আর ইমাম হাসান জান্নাতের যুবকদের সরদার, যাকে নিয়ে আমার নবী কাঁধে নিয়ে ঘুরতেন, যিনি নামাজে গেলে দুইজন পিঠের মধ্যে বসে থাকলে হাত মোবারক পিছন দিকটা দইরা উরুর মধ্যে আইনা বসাইতো, যার গলার মধ্যে চুমা দিতেন, যার ঠুটের মধ্যে চুমা দিতেন। দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি তাদের জন্য দোয়া করবেন। আমাদের মন বলতেছে আমরা আপনার পিছনে বসে বসে আমিন বলবো, এই জন্য মেহেরবানি করে আমাদেরকে সাথে নিয়ে যান। বন্ধুরে বন্ধুরে ও চাকরের বন্ধু, ও আমার বাবাজিরা শুনে যান। এবার ওই হাসান হুসাইন সামনে বসলেন, হাসান সামনে বসলেন, হুসাইন পিছনে বসলেন। ঘোড়াটা লইয়া বাবা এবং সন্তান আদরে দুলাল জান্নাতের সরদার গুরু ফুরাতের প্রান্তরে যখন চলে গেল, ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে ঘোড়া থেকে তিনি নামলেন, নামাজের মুসল্লা ফুরাতের প্রান্তরে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। আপনারা জবান খুলে বলেন কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের লাঠি মোবারকটা যতটুকু মাটির নিচে ঢুকে গেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে ততটুকু জোয়ার থেকে বাটা বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আবার 2টা হাত তুললেন, দুইলা বললেন আল্লাহ বাটা দিয়ে দাও। এবার লাঠি মোবারক মাটির মধ্যে আবারও গাড়লেন, যতটুকু
যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকে গেছে ততটুকু জোয়ারের পানি মাটির নিচে চলে গেছে। এবার যখন আরেকবার লাঠি মুবারকটা মাটিতে মারতে গেলেন, ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলা ডাক দিয়ে আলী গো, ও আলী, ও শেরে খোদা মুশকিল কোশা মৌলা আলী, আপনি যেইভাবে লাঠি কাটতে শুরু করছেন আমার তো মনে হইতাছে এই লাঠি কাটতে কাটতে যদি পানি যদি মাটির নিচে ঢুকা যায় আর কোনোদিন পানির মুখ দেখবো না। হয়তো আমরা গরুগুলো পানি না খেয়ে মরবে, ছাগলগুলো তো পানি না খেয়ে মরবে, আমরা পানি পান না করে মরবো। আর লাগবে না, আর লাগবে না। আমি কিন্তু ঘটনার জন্য ওয়াজটা তুলি নাই, আমি শুধু আপনাদেরকে বুঝাই দিতে চাই ওলি আল্লাহ হওয়ার জন্য কামেল পাস হওয়া লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য মাস্টার্স পাস লাগে না। ওলি আল্লাহ কলেজের পোলাটাও হইতে পারবে, ওলি আল্লাহ চাপুর হাই স্কুলের ছেলেটাও হতে পারবে, ওলি আল্লাহ চাপুর মাদ্রাসার পোলাটাও হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। একটা হলো আমার আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমার নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। এই চারটা জিনিস যারা গলার মালা বানাইছে ঘুমায়া থাকে চাপুরি খানবাড়ি, আমার নবীর সঙ্গে বহুত মানুষের দিদার হয়ে যেতে পারে কি পারে না? আর হাত তুলে বলো পারে কি পারে না? খোদার কসম, জালালউদ্দিন সৈয়দী ঘরে বসে নবীর সবুজ গম্বুজটারে শুধু ধ্যান করছে। ওনার জীবনে ৭৫ বার চোখটা খুললা দেখে নবী মদিনায় নয় ঘরে দাঁড়ায় রয়েছে। একবার লক্ষ টাকা দিয়া মদিনায় যায়, লক্ষ টাকা দিয়া মক্কা যায়, আরেক বেচারা ঘরে বসে থাকে নবী পায়। উনার চোখ চোখ, আপনার চোখ চোখ, আমার চোখ চোখ। কারণ কি? কারণ হলো একটাই, আমাদের চোখের মধ্যে হলো মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। গম্বুজ দেখলেই তো মনে হয় এটার নিচে নবীজি আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বেলায়েতের কথা বলছিলাম, এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এতগুলা সার্টিফিকেট লাগে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি গাটি গাটি পরিমাণ কিতাব কুয়ার ভিতরে ফালাইয়া দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে ও চাপের যুবকের দল, এই জন্য আমি বলছিলাম বেলায়েতটা পাইলাম মৌলা আলী থেকে। সুবহানাল্লাহ, এই সাউন্ড কমে গেছে। বেলায়েতটা পাইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যখন কোন মজলিসের মধ্যে বসবা আমার আলীর শান দিয়া শুরু করো। যখন আমার আলীর শান দিয়া শুরু করবা দেখবা মজলিসটা বড় সুন্দর হয়ে গেছি। আর বড় করে এখন আল্লাহু আকবার। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার ফয়েজি নীল আমার মন কারিয়া, আমার লতিফ চান নীল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া।
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম শের খুদা মৌলা আলীর কথা, যেই পিসাবে মৌলা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা দোকানপাট রাস্তাঘাটে সময় নষ্ট করছে, আজকের মাহফিলের প্রধান অতিথি মহান মুর্শিদ কেবলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, পীরে তরিকত আল্লামা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি বাবাজান কেবলা চলে আসছেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল পবিত্র সোহাদে কারবালার চাঁদে চাপুর খানবাড়ি ইরন খান সাহেবের বাড়ি। আজকের এই মাহফিলের তাৎক্ষণিক আয়োজন এত সুন্দর করে আপনারা করেছেন, আপনাদের সবাইকে ফয়েজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অসংখ্য লোক আপনারা প্যান্ডেলে এসে বসেছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا درد مكة كنت بري اللهم صل وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ চাঁদপুর উত্তরপাড়া খানবাড়ি জনাব মোহাম্মদ হিরণ খান সাহেবের বাড়িতে চাঁদপুর ফয়জিয়া দরবার শরীফদের ভক্তবৃন্দ মুরিদানদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মোমেন খান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সভারত্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের শাহজাদা চাঁদপুর উত্তরপাড়া জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা পীরজাদা আব্দুর রশিদ আল লতিফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মাওলানা পীরে তরিকত নাসিরউদ্দিন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা কাজী মুফতি শরীফুল ইসলাম নূরী মুদ্দাজিল্লাহুল আলী আরবি প্রভাষক শ্রীপুর ফাজিল মাদ্রাসা। কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করেছেন চাঁদপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক স্নেহাস্পদ মাওলানা মুফতি
মহিউদ্দিন ফয়েজি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন আমার ভগ্নিপতি জনাব মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব সহ আমার ডানে বামে সামনে পিছনে অসংখ্য উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের পরিচালনায় স্নেহাস্পদ জনাব মাওলানা আব্দুল আজিজ ফয়েজি সহ এবং দুলাল আহমদ তাহিরি সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি জনাব ইরন খান সাহেবের বাড়িতে আসলে তাদের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো উনি আমাকে মহব্বত করেন, দাওয়াত করেছেন, আমি এসেছি। তবে আপনাদের আমি মনে হয় মাগরিবের আগে একটু মাইকিং হয়েছে, আপনার এলাকার অনেকে হয়তো জানেন না এবং মাইকিংও করা হয় নাই। ঘরোয়াভাবে আজকের আয়োজনটা ছিল, শখ করে লাইটিং করেছেন, গেট করেছেন, মাইক লাগাইছেন। এটা অত্যন্ত একান্তই মহব্বতের মাধ্যমে তিনি করেছেন। তার এই মহব্বত এবং আন্তরিকতাকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন এভাবে যেন আমাদের এলাকার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের নবীর মহব্বতের প্রেমের নিশান যেন প্রত্যেক ঘরে ঘরে উদীয়মান হয়, বলেন আমিন। ভাইরা আমার, এটা মুহররমের মাস। আমার পূর্বে ফয়েজি সাহেব তরিকতের তালিম তারবিয়াত হিসেবে অনেক কথা বলেছেন, আমিও এতটুকু আপনাদেরকে বলবো, আপনি একজনের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ। আমাদের চা পড়তে অনেক পীর মাশায়েখরা আছে না? অনেক পীর মাশায়েখরা আছেন। আপনি যার কাছে ভালো লাগে তার কাছে মুরিদ হচ্ছেন, যার কাছে ভক্তি আসছে তার কাছে মুরিদ হচ্ছেন, আপনি তার কাছে বিক্রি হচ্ছেন। বায়াত মানে তো বিক্রি হয়ে যাওয়া, বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। তো সুতরাং আপনি বিক্রি হয়ে গেছেন আপনার দয়ালের কাছে। আপনাকে দয়াল যে সবক দিবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, সেই সবক অনুযায়ী আপনাকে চলতে হবে। যে যেই পীরের মুরিদ হই না কেন, প্রত্যেকের একটাই ঠিকানা, ওই ঠিকানার নাম হলো সোনার মদিনা। জোরে কোন সোনার মদিনা। তো সেই জন্য আমরা যে যে দিকে যেভাবে সাধন করি না কেন, এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম কিন্তু ফুলই, নাম কি? ফুল, গ্রানটা ভিন্ন। এক একজন এক এক ভাবে আল্লাহ এবং রাসূলুল্লাহকে পাওয়ার জন্য তার রাস্তা দেখাবেন, আপনি চলবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে যদি ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন। আর আল্লাহ এবং নবীর জন্য যদি আপনি ভালোবাসেন কেউ কাউকে, তাহলে ওই লোকটা যে জান্নাতে থাকবে আপনিও তার সাথে সেই জান্নাতে থাকবেন। দলিলটা হলো আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমি যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করি, আমি যদি একজন রসুল ওয়ালার সাথে সম্পর্ক করি, আমি যদি আল্লাহর ওলিদের প্রেমিক যারা তাদের সঙ্গে সম্পর্ক করি, তাহলে আপনি ধরে রাখতে পারেন যে ওই যে রসুল বলেছেন, যার সাথে যার ভাব হাসরের মাঠে সেই পাবে লাভ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য আমাদের সবকিছুর ঊর্ধ্বে হলো এই পৃথিবীর সব একদিকে, আমার মদিনাওয়ালার মহব্বত হলো একদিকে। এই জন্য নবীর মহব্বত যার হৃদয়ে আছে সে দামি, যার চেহারা সুন্দর, অর্থ অনেক, সম্পদ অনেক, কিন্তু ভিতরে নবী নাই, ওই অর্থ, ওই সম্পদ, ওই ধন সম্পত্তির কোনো দাম নাই। তাহলে এই জন্য সবচাইতে বড় হলো নবীর মহব্বত। সবচেয়ে বড় কি? তাহলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই এলাকা সুন্নি এলাকা। এই এলাকা কি এলাকা? সুন্নি এলাকা। এই এলাকায় কি সুন্নিয়ত বুঝাইতে হবে? আমরা জন্মসূত্রে সুন্নির ঘরের সুন্নি, কথা না, জন্মসূত্রে সুন্নির ঘরের সুন্নি। আমরা রাত্রে ঘুমাইতে গেল বলবো সুন্নি, মার্কেটে গেল বলবো সুন্নি। এই বাংলাদেশে একটা মাত্র দল, যেই দলটা গর্ব করে তাদের পরিচয় দেয়, তুমি কে আমি কে, কথা কেন, তুমি কে আমি কে। আর যত দল দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ, দেখবেন সুযোগ পাইলে পরিচয় দিয়া বান্ডেল নিব, আর যখন দেখবে গদা আছে তখন তারা দাদা ডাকে হাত মিলে চলে। কথা কন না, ঠিক না বেরে? সুন্নিরা কি আমরা কি মাইরের ডরাই? এই জন্য আমরা মরতে শিখে গেছি বদরের জমিন থেকে, আমরা মরতে শিখেছি তায়েফের জমিন থেকে, আমরা মরতে শিখেছি হুনাইনের জমিন থেকে, আমরা মরতে শিখেছি বদরের প্রান্তর থেকে, আমরা মরতে শিখেছি উহুদের প্রান্তর থেকে, আমরা রক্ত দেওয়া শিখেছি শুহাদায়ে কারবালা থেকে, আমরা রক্ত দেখে শিখেছি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যতটুকু আজকে এখানে আসছি, শুধুমাত্র আমাদের এখন শুধু কর্মের দরকার। আমাদের ঈমান খুব মজবুত। ঈমান কি? ঈমান খুব মজবুত। আমাদের কর্ম দরকার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে। আপনি আপেল বিক্রি করতেছেন, আপেল নিচে দিয়া উদ্দুর মুড়ে একটা ঠুঙ্গা লাগাই দিয়েছেন, 200 গ্রাম ওজন বাড়াই দিয়েছেন, আর আপেল উপর দিক দিয়া টেল্লা দিয়ে 1 কেজি মিলাই দিয়েছেন, ঠুঙ্গা 200 গ্রাম বেঁচে গেল। বাতিজা, এই ব্যবসা দুনিয়ার জমিনে আপনি যেই ব্যবসাটা ঠকাই দিয়া যাইবেন, হাসরের মাঠে মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। আরে কথা কন না কেন? এই জন্য কাউকে দেখানোর জন্য, কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয়। কথা কন ঠিক কিনা বলেন? তো আমি আজকে খুব খুশি হয়েছি যে আজকে আপনারা যারা আসছেন আমার প্রতিবেশী, মাইকিং টেকিং সারা যেভাবে আইসা সন্ধ্যার আগে মাইকটা শুনিয়া আমরা যে আইসা গেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবীর বুঝাই দেই যে আমরা সিন্নি খাওয়াই না, শুননি না। কথা কি সঠিক? মাইক লাগায়া, পোস্টার লাগায়া, ব্যানার লাগায়া, এবার গাড়ি ভাড়া দিয়েও মানুষ সন্তান, আর আমরা শুধুমাত্র একটা বিন বাঁশি দিছে, নারায়ে রিসালাত, কোন নারায়ে রিসালাত। এই আওয়াজটা শুনলে কোন সুন্নি ঘরে বসে থাকে না। এটাই হলো সুন্নিদের ঈমানের সবচাইতে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? তো এই চাপুর গ্রামের প্রত্যেকটা আমরা বড় ভাগ্যবান যে প্রত্যেকটা দরবার সুন্নিয়তকে ধারণ করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রহমতে এই সমাজের ভিতরে কোনো বদ আকীদা নিয়া কেউ থাকতারে না। কথা কোন ঠিক নেই? তো আজকের এই প্রোগ্রাম প্যান্ডেল ভরে গেছে, আপনারা একটু সামনে আসবেন, একটু সামনে চাইবা বসেন, যেন ওই কোনায় যারা দাঁড়াইছে আমার ছেলেরা, কিছুর বয়সের পোলাপান, আপনারা সবাই বসে যাবেন, যেন সবাই যেন আস্তে আস্তে বসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আপনারা সবাই সুন্দর করে বসছেন। বাবা আপনারা বসুন, অনেক লোক আসতেছে, শুধুমাত্র আসতেছে, ওরা তো বসতে হবে। এই জন্য আপনারা পরিবেশ করে দিলে আমাদের খেওয়াই একদম কাছে, খেওয়াই, কাজের খোলা, চিনাই, কামালপুর, এরপরে চাপুরি, এই যে একটা 4 রাস্তার মোড়ে মনে হয় মাহফিলটা, এরকম মনে হইতেছে, ঠিক না? আর আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গায় তো খালের ওই পারেই আমার শ্রদ্ধেয় খালুজান, যিনি 6 দিন হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, চাপুর লতিফিয়া দরবার শরীফের প্রখ্যাত আলেমে দ্বীন, উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা অধ্যক্ষ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট শাহজাদা আল্লামা পীরজাদা মাওলানা আব্দুল ওয়াহিদ আল লতিফি
রহমতুল্লাহ আলাই আমার খালুজান চলে গেছেন, এখানেই তো শায়িত আছেন। তা আমি আবার রহিস ভাইকে বলছিলাম, দেখেন আমার ভাগ্য, আমাদের সবার ভাগ্য এত ভালো, একজন আওলাদে ওয়ালির একদম কদম মুবারকে একটা মাহফিলের আয়োজন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? তাহলে এই নিয়ামত আমাদের ধরে রাখতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এভাবেই এই এলাকাকে, আমরা প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা মহল্লাকে আমরা নবীর প্রেম দিয়ে আলোকিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলুন আমিন। সবাই একটু বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। এই মাহফিল তরিকতের মাহফিল, যতটুকু পর্যন্ত আপনারা তালিম তারিবে শুনেছেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, কপালে দাগ ফালাইলেও কোনো লাভ নাই। কেন? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও আজাজিল ফেরেশতা ছিল মুআল্লিমুল মালায়েকা, শুধুমাত্র আমার রবের একটা অর্ডার অমান্য করছে। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। তার মানে বোঝা গেল জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক নেই বাবা? আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য বর্তমানটা নবুয়তের যুগ নয়, বর্তমান যুগটা হলো বেলায়েতের যুগ। নবুয়তের দরজা বন্ধ। আমার নবী সবার আগে নবীর আল্লাহ বানাইছেন, কিন্তু আমার নবীর সবার পরে দুনিয়ায় পাঠাইছেন। আমার নবীর পরে গো এই দুনিয়াতে অন্য কোনো নবী আসবে না। যদি কেউ বলে আমার নবীর পরে দুনিয়াতে আরো নবী আসবে, এই গোষ্ঠীর নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে, আশুগঞ্জের মধ্যে অনেক জায়গায় কাদিয়ানিরা মসজিদ বানায় নামাজ পড়ে, অথচ আমার নবীর শেষ নবী মানে না। আপনারা বলেন, যারা নবীর শেষ নবী মানে না এরা কি কোনোদিন মুসলমান হতে পারবে? এই জন্য আকীদা ঠিক করেন, আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলে উম্মত আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আবার আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, কিন্তু বেলায়েত হলো আমি নবীর ছায়া মুবারক। বেলায়েত হলো নবীর নবুয়তের ছায়া মুবারক, নবুয়তের ছায়া মুবারক হলো বেলায়েত। এই জন্য আল্লাহর ওলি
আজকেও হইতে পারে, এই মাহফিল থেকে হওয়া সম্ভব, রিক্সাওয়ালা হওয়া সম্ভব, সিএনজিওয়ালা হওয়া সম্ভব, কোদাল দিয়া মাটি কাটে হওয়া সম্ভব, এরি ক্ষেত লাগাই অলি হওয়া সম্ভব। আমরার মতন অনেক মৌলবীরা দেখলে মনে হয় হুজুরই বুঝে একমাত্র অলি আল্লাহ হইব রে, মাথা ফাগরি দেখলে মনে হয় যে ইনি আল্লাহর অলি হইব না। আমি বলি না না, টুপি ফইরা পাগড়ি রাখাও জাহান্নামে যাবে নবীর প্রেম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার নবীর প্রেম যদি থাকে গো, যারা বুরু ক্ষেত লাগা সারাদিন খেতে বইরা থাকে, এমন কাম কইরা বইয়া রইছে আমার নবী খুশি হইয়া গেছে, এমন কাম কইরা বইসা রইছে আমার আল্লাহ খুশি হইয়া গেছে। ওলি আল্লাহ হওয়ার জন্য কামেল পাস হওয়া লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য মাস্টার্স পাস লাগে না। ওলি আল্লাহ কলেজের পোলাটাও হইতে পারবে, ওলি আল্লাহ চাপুর হাই স্কুলের ছেলেটাও হতে পারবে, ওলি আল্লাহ চাপুর মাদ্রাসার পোলাটাও হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। একটা হলো আমার আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো আমার নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা জিনিস যারা গলার মালা বানাইছে, ঘুমায়া থেকে চাপুরি খানবাড়ি আমার নবীর সঙ্গে বহুত মানুষের দিদার হয়ে যেতে পারে কি পারে না? আর হাত তুলে বলো পারে কি পারে না? খোদার কসম, জালালউদ্দিন সৈয়দী ঘরে বসে নবীর সবুজ গম্বুজটারে শুধু ধ্যান করছে। ওনার জীবনে 75 বার চোখটা খুললা দেখে নবী মদিনায় নয় ঘরে দাঁড়ায় রয়েছে। একবার লক্ষ টাকা দিয়া মদিনায় যায়, লক্ষ টাকা দিয়া মক্কা যায়, আরেক বেচারা ঘরে বসে থাকে নবী পায়। উনার চোখ চোখ, আপনার চোখ চোখ, আমার চোখ চোখ। কারণ কি? কারণ হলো একটাই, আমাদের চোখের মধ্যে হলো মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। গম্বুজ দেখলেই তো মনে হয় এটা নিচে নবীজি আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বেলায়েতের কথা বলছিলাম, এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এতগুলা সার্টিফিকেট লাগে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি গাটি গাটি পরিমাণ কিতাব কুয়ার ভিতরে ফালাইয়া দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। বন্দরে ও চাপরে যুবকের দল, এই জন্য আমি বলছিলাম বেলায়েতটা পাইলাম মৌলা আলী থেকে। সাউন্ড কমে গেছে। বেলায়েতটা পাইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যখন কোন মজলিসের মধ্যে বসবা, আমার আলীর শান দিয়া শুরু করো। যখন আমার আলীর শান দিয়া শুরু করবা, দেখবা মজলিসটা বড় সুন্দর হয়ে গেছি। আর বড় করে এখন আল্লাহু আকবার। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার ফয়েজি নীল আমার মন কারিয়া, আমার লতিফ চান নীল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে, আমার মুর্শিদি নীল আমার
মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম শের খুদা মৌলা আলীর কথা, যেই পীর সাহেব মৌলা আলী মানে না সে পীর হওয়ার যোগ্যতা নাই। এই ব্যক্তি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, সেই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারবে না। কারণ আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা কোন ঠিক কিনা? দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাক পাঞ্জাতন, মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় পাইজেন মুর্শিদ পাক পাঞ্জাতন। পাঞ্জাতন মানেননি আপনারা? মানেননিও? পাঞ্জাতন মানতে হবে। পাক অর্থ পাঁচ, পাক অর্থ কি? পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, আর তন অর্থ দেহ মুবারক। এই হলো পাঁচটা দেহ মুবারককে সমন্বয়ে বলা হয় পাকে পাঞ্জাতন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আহলে বাইতকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য পাকে পাঞ্জাতনের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন কেন? ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে। কি আসছে? আমাদের এই খালে জোয়ার লাগে না? এ বাবা এই খালে যে মাছ ধরছে কয় বছর হইছে দীক্ষা? ইজদুল গাছটা আসিনি এখন? আরে বাপ রে বাপ, গাতার ভিতরে 22 মাসটি বই আসিন। আপনারা বললে গেছেন গাথা মনে দিচ্ছে কত কত মাছ ধরছি না দিকা, বিলের মাছটি ঢুকছে আর বাড়িতে দিয়েছি আমরা। আরে বাপ রে সাফরে বড় আমনে বুঝতাম আমনে উজান না বাড়ির লোক, আপনার কাড়ল বদর কাড়ল 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 লিচু পাহাইরা লোক দেখবেন। হ্যাঁ এদিকে যাইলাম না, এটা কি মানুষ নাকি? ওটা কি মানুষ? আপনারা বসেন, বসেছেন কেন? একটু ভোর থেকে জিকির টান দিয়ে মদিলে তো উড়ান আরো কেমন যাবো সাহাবুরে বল আমার জিকিরের ভাগল না। ও আজকে ওই তো ইনশাআল্লাহ মালিকের জিকির খাস মাহফিল মানিলো, খাস আয়োজন। কথা কন ঠিক না? আমি দোয়া করি হিরণ খান সাহেবের পরিবার পরিজন, মায়ের কোল বাবার কোল সবাই পুরো প্রতিবেশীকে যেন আল্লাহ জান্নাতবাসী করে আমিন কর। অনেক সুন্দর একটি আয়োজন ওনারা উপহার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটা ফাঁক জুপেয়া বন আপনারা এই দিকে আইফুলেন, সামনে এলে ভালো লাগবো। আইন 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 ওঠেন, আসেন এইদিকে বন, এইদিকে বন, সামনে আইসেন। ব্লক করেন, কোন দিকটা ব্লক করেন না বাবারা লক্ষ্মী। আপনারা চুপচাপ জায়গা হচ্ছেন, একটু জায়গা করে দেন আপনারা সবাই। সবাই কোন আল্লাহু আকবার। কে বাবা বলছিলাম তিতাস নদীতে জোয়ার আসেনিও? জোয়ার আছে। জোয়ারের পানিতে অনেক জায়গাতে দেখবেন যে ফেনা টানা বাইসা থাকলে আস্তে করে তলে তো ফেলেন্ডে হেউ মারলে বাইম টেম পাওয়া যায়, চিংড়ি টিংড়ি পাওয়া যায়। কথা ঠিক নিও? আচ্ছা যাক, এই যে জোয়ার লাগছে ফুরাতের নদীতে, ফুরাত নদী, ফুরাত নদীতে জোয়ার লাগছে। আমাদের দেশে তো বন্যা হয়নি বাবা। 2004-এর বন্যা, 88-এর বন্যা, 98-এর বন্যা, এবার গেলাম পানি নাই। কিরে জানেননি? 25 সাল তো 26 কিন্তু আবার কন জানা জোড়া জোড়া কিন্তু আমরা ভাইয়া বুঝছি। কথা কন ঠিক নিও? আমাদের ফুরাত নদীর মধ্যে জোয়ার লাগছে, একদম নদীর পার বাইশা এর মধ্যে যে বাড়ি ঘর আছে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। আমরা কয়েক বছর আগে, 2-3 বছর আগে সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে দূরাই গেছি ত্রাণ লইয়া। ওই চক্রিয়া, লোহাগাড়া, চন্দনাইশ,
চট্টগ্রাম গেছি, কয়েকদিন আগে আখার হইছে, বনিচং হইছে, ইয়ান হয়ে গেছি। যদ্দুরা তৌফিক আছে ওদ্দুরি খেদমত করি। আমার দেখলে বা আপনারা দেখলে আরেকজন উৎসাহ হয়ে আয়ে, একজনে দেখলে আরেকজন আয়ে, অথবা মেসেজটা পায় এই মানুষগুলো বিপদে আছে। অনেক আবার এগুলো বুঝে না, অনেকে কো আমরা পানি কো তাই আমার থেমে আছে। কিছু লোক আছেন এরকম, আরে বাবা তোমার না পানি নাই, আরেকবার তো গাঙ্গ বাসতাছে, কথা কর ঠিক না বেডি? তো এই তো যে ঘুরে দেখে কথা কোনি। তো যাই হোক, এখন কত হইলো বিপদ, যারা বন্যার পানিতে বাসে এরা কিন্তু গরিব না, এটা হঠাৎ কইরা বিপদ আসে, হঠাৎ কইরা বিপদ আসে। এই বিপদ আবার কাইট্টো জায়গা, ওই হঠাৎ বিপদের সময় আপনি তার পাশে দাঁড়ান, তাহলে কাগজে লিখে রাখেন, একদিন আপনিও হঠাৎ বিপদে বললে আপনার ঘরের পাশে আরেকজন দাঁড়াই যাবে। এটা ফানজাতনের শিক্ষা, কথা কোন ঠিক না বেটি? এই প্রমাণটা দেওয়ার জন্য ঘটনাটা তুলছি সংক্ষেপে। গভীর মনোযোগ। ওই মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন ফুরাতের নদীর মধ্যে জোয়ার এসে গেছে গো, ফুরাতের নদীর পাড়ে অনেকগুলো মানুষ নদীর পানির মধ্যে ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই ফুরাতের নদীর মানুষ তখন মনে মনে ভাবলেন, আমাদের দেশের মধ্যে মুশকিল কোষা আছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, পাঞ্জাতনের সদস্য, আহলে বায়তের পবিত্র দেহ মুবারক। আমরা ওনার কাছে যাইতে পারি, যাওয়ার পরে বলবো যে আমাদের বাড়ির মধ্যে জোয়ার এসে গেছে, মেহেরবানি করে আপনি যাই একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে কোন, জোয়ারের মাঠ বাঠা লাগায়া দেওয়ার মালিক কে? শুধুমাত্র জোয়ার দিয়া নদী হয় না, জোয়ার ভাটা মিললাই হলো নদী। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেল, যায়া ডাক দিয়া গেলে, মুশকিল কোষা গো, আমরা ফুরাতের পানির পারের মানুষগুলা বড় বিপদে আছি। হঠাৎ করে এমন একটা ঢেউ মারছে, এমন একটা পানি ঠেলা মারছে, আমাদের ঘরের ভিতরে পানি এসে গেছে, ফসল আদিগুলো খাওয়ার মতন কোনো উপযোগী নাই। মৌলা আলী, আপনাকে আমরা অনুরোধ করি, মেহেরবানি করে আপনি একটু আমাদের এরিয়ার মধ্যে চলেন না, যাই একটু মেহেরবানি করে আমার রবের কাছে একটু দোয়া করেন না, রব আপনি আমাদের জোয়ারকে থামায়া দিবে। এই কথাটা দ্বারা প্রমাণ হয়ে যায় ওসিলা ধরা যায় যাচ্ছে, আল্লাহর ওলি দরবারে যাইয়া ওসিলা ধরা যায় যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমরা চাই আল্লাহর কাছে মাজারে যাইয়া ওলি আল্লাহর কাছে ডাইরেক্ট আমরা চাই না। আমরা বলি, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা যখন উসিলা তালাশ করব গো, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। ওই ফুরাতের প্রান্তরে যখন রওনা হবে, তখন তিনি কি করলেন শুনে যান। তিনি একটা ঘোড়ার মধ্যে বসলেন, ঘোড়ার মধ্যে বসার পরে তিনি ফুরাতের প্রান্তরে রওনা দিবেন। ওই মুহূর্তে দুইটা নূরের টুকরা সামনে হাজির। আয়েশা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এই দুইটা নূরের টুকরা আর কেউ না, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নূরের পুতুল ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আব্বা আপনি শুধুমাত্র যাবেন ফুরাতের প্রান্তরে, কেন যাবেন? কই তারা বিপদের মধ্যে পড়ে আছে, তাদের বাড়ি ঘর পানি দিয়া ভাসতেছে, আমি ওখানে যাই মহান রবের কাছে ফাটার জন্য দোয়া চাইব। এবার ইমাম হুসাইন আর ইমাম হাসান জান্নাতের যুবকদের সরদার, যাকে নিয়ে আমার নবী কাঁধে নিয়ে ঘুরতেন, যিনি নামাজে গেলে দুইজন পিঠের মধ্যে বসে থাকলে হাত মোবারক পিছন দিকটা দইরা উরুর মধ্যে আইনা বসাইতো, যার গলার মধ্যে চুমা দিতেন, যার ঠুটের মধ্যে চুমা দিতেন। দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি
তাদের জন্য দোয়া করবেন। আমাদের মন বলতেছে আমরা আপনার পিছনে বসে বসে আমিন বলবো, এই জন্য মেহেরবানি করে আমাদেরকে সাথে নিয়ে যান। বন্ধুরে বন্ধুরে, ও চাকরির বন্ধু, ও আমার বাবাজিরা শুনে যান। এবার ওই হাসান হুসাইন সামনে বসলেন, হাসান সামনে বসলেন, হুসাইন পিছনে বসলেন। ঘোড়াটা লইয়া বাবা এবং সন্তান আদরে দুলাল জান্নাতের সরদার গুরু ফোরাতের প্রান্তরে যখন চলে গেল, ফোরাতের প্রান্তরে যাওয়ার পরে গোড়া থেকে তিনি নামলেন। নামাজের মুসল্লা ফোরাতের প্রান্তরে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। আপনারা জবান খুলে বলেন কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের লাঠি মোবারকটা যতটুকু মাটির নিচে ঢুকে গেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে ততটুকু জোয়ার থেকে বাটা বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আবার 2টা হাত তুললেন, দুইলা বললেন আল্লাহ বাটা দিয়ে দাও। এবার লাঠি মুবারকটা মাটির মধ্যে আবারও গাড়লেন। যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকে গেছে, ততটুকু জোয়ারের পানি মাটির নিচে চলে গেছে। এবার যখন আরেকবার লাঠি মুবারকটা মাটিতে মারতে গেলেন, ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলা ডাক দিয়ে আলী গো, ও আলী, ও শের খোদা মুশকিল কোশা মৌলা আলী, আপনি যেইভাবে লাঠি কাটতে শুরু করছেন, আমার তো মনে হইতাছে এই লাঠি কাটতে কাটতে যদি পানি যদি মাটির নিচে ঢুকা যায় আর কোনদিন পানির মুখ দেখবো না। হয়তো আমরা গরুগুলো পানি না খেয়ে মরবে, ছাগলগুলো পানি না খেয়ে মরবে, আমরা পানি পান না করে মরবো। আর লাগবে না, আর লাগবে না। আমি কিন্তু ঘটনার জন্য ওয়াজটা তুলি নাই, আমি শুধু আপনাদেরকে বোঝাই দিতে চাই যে এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো জোয়ারের মধ্যে পইরা ভাসতেছিল। ওই মৌলা আলী তার 2 সন্তান যাইয়া ওই নদীর পানিকে ঠান্ডা করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, যে এই নবীর আওলাদ ফুরাতের মানুষের বিপদ দেখা ফুরাতবাসীর পাশে দাঁড়াইলো, জোয়ারের পানিতে বাটা নামাইলো, ওই ফুরাতের পানি কেমনে নবীর আওলাদের জন্য তোরা বন্ধ করলি? কেমনে নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করলি? যেই হুসাইন হাসানের, যেই হাসান হুসাইন আব্বার নাম হলো মৌলা আলী, যেই হাসান হুসাইনের আম্মার নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমা, যেই হাসান হুসাইনের নানার নাম হলো হযরত রহমাতুল লিল আলামিন, যেই হাসান হুসাইনের নানির নাম হলো এমন একটা তাপস কুলের সম্রাজ্ঞী, এমন একটা মহিলা, এমন একটা মা। আরে আব্দুল্লাহ আল্লাহু আকবার। আরে বাবা, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলারে নিজে সালাম দিছে, সুবহানাল্লাহ করে কই, যারে স্বয়ং আল্লাহ নিজে সালাম দেয়। এই মহিলাটার নাম কি রে? এই মহিলাটা হলো মুমিনের মা, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। যেই হাসান হুসাইনের নানির নাম হলো খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা কে সামনে। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীতে মানুষকে 2টা জিনিসের বাধা দিও না। 1 নম্বর হলো পানি, পানির বাধা দিও না। 2 নম্বর হলো রাস্তা, রাস্তার বাধা দিও না। এই পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় গেলে পানি ছাড়া টিকে না রে। আরেকটা হলো রাস্তা। এই রাস্তা কেন? কই তোমার রাস্তা ছাড়া আরেকজনের রাস্তা বের হলে প্রয়োজন হয়, এই জন্য তুমি যারে বাধা দিবা আরেক দিকটা যদি আরেকজনের বাধা দেয়, এটা হলো অমানবিক আচরণ। কারণ সুয়ের মাথাটা যেই জায়গার মধ্যে ফালাইবা ওই জায়গার মালিকও তুমি না। আপনারা জবান খুলে কোন, ওই সুয়ের মাথা পরিমাণ জায়গার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে?
এই জন্য উত্তরপাড়া অনেক জায়গার মালিক আছেন, আপনি কিন্তু মাটির মালিক না, আপনি হলেন দাগ নাম্বারের মালিক। জোরে কোন কিসের মালিক? আপনি হলো দাগ নাম্বারের মালিক। এই জন্য নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু খ্রিস্টান ছিল না। নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু ইহুদি ছিল না। নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করছে ওরা কিন্তু হিন্দু ছিল না। ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের পানি দিয়া গোসল করছে, আবার ফুরাতের পাড়ের মধ্যে ওরা জামাতের সাথে নামাজও পড়ছে। নামাজ পড়া দাড়ি রেখা মাথায় টুপি রেখা যেই মুসলমানরা হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, সাফির মানুষ কি তাদেরকে মুসলমান মনে করে? আর জোরে গান। এই জন্য আমি সংক্ষিপ্ত মুহররমের কথা কেন বলছি, মুহররমের মাস পাইয়া যদি মুহররমের উপরে কিছু কথা না বলি তাইলে হক আদায় হবে না। এখন আপনারা বলেন আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে গান। এখন কথা বললেই তো বলেন তাহিরি হুজুর বেশি কথা কয়। ওই দিন দেখলাম এক মৌলবীরে প্রশ্ন করতেছে ইয়াজিদের কোনো দোষ আসেনি। মৌলবী টুপি লাগায়া মাইক লাগায়া কয় না ইয়াজিদকে কাফের কোন যাইতো না, না ইয়াজিদকে দুশদন যাইতো না। যারা কয় ইয়াজিদের দুশদন যাইতো না এরা কি মুসলমান? নিঃসন্দেহে এরা ইয়াজিদের খালাতো ভাই। কথা কোন ঠিক না বেঠে? ইয়াজিদের পক্ষে কেমনে কথা কয় মৌলবীরা? এই যে ওই যে বলছিলাম না, ওই যে একদল ফুরাতের পানি দিয়া উযু গোসল করছে, নামাজও পড়ছে, এটা ইয়াজিদ পন্থী। আর যারা তলোয়ারের নিচে থাইকা রক্ত জমিনে ঢালছে এরা হলো নবী পাকের মহব্বত পন্থী। কথা কোন ঠিক কিনা? তো ইমামে আলী মুকামের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, একজন হক্কানি যিনি বুঝেন তার কাছে গিয়ে বুঝবেন। আফে তাফে বিদের যাইয়া হুট কইরা ওই মৌলবীরের কথা কিন্তু ঈমান বেচছেন। দেখবেন সৌদি আরব যাওয়ার সময় সুন্দর করে যা, সারা জীবন মাজারে গেছে, জিয়ারত করছে, উরুসে গেছে, মাতিয়াত গেছে, মিলাদ করছে, কিয়াম করছে, মাগার 5টা বছর বিদেশ থেকে ঘুরে হাইলই বাপরে এমন একটা পাঞ্জাবি লাগা লেগে খালি বালি, মানে কি যে করে আইসা বাপেরে হতো মারে হতো মারে, এটা করো না হিডা করো না। অথচ বুঝতে হবে এই বাংলাদেশের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা হককে যারা হৃদয়ে লালন করে, তারা ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা কোন ঠিক না বেটে? এজন্য আমরা ঈমানের দাম কম না বেশি? আরো ধরে কম না বেশি? এজন্য কারা কারা ঈমানের পক্ষে আছেন হাত তোলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কে কে আছেন হাত তোলেন। নারে ইয়া গাউস পবিত্র শুহাদা কারবালা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হয়েছে? আমল দামি হবে কখন? যদি ঈমান ঠিক থাকে। ঈমান যে কোনো মুহূর্তে যাইব, আমরা টেরও হইতেন না। কোন মানুষের যুক্তির কথা শুনে যাইব গা, কোন মানুষের চেহারা দেখে যাইব গা, কিন্তু এটাকে ধরে রাখতে গেলে আপনার ছায়া লাগবে, মাধ্যম লাগবে, আপনার একজন শায়েখ লাগবে, আপনার একজন মুর্শিদ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি স্কুলে যে পড়াইতেছে, এই যে হুজুর পড়াইতেছে স্কুলে, আপনি ধর্মশিক্ষা পড়তেছেন, স্কুলে ইংলিশ বাংলা সব পড়তেছেন, এটার যেমন উস্তাদ আছে দুনিয়ার পরীক্ষা পাশের জন্য, ঠিক এভাবে আল্লাহকে এবং রসুলকে চিনার জন্য আপনার একজন উস্তাদ লাগবে। এই উস্তাদ হলো পীর ও মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? ওই পীরকে টুকা দিয়া দেখবেন ওই পীরের আকীদাটা মজবুত কিনা। যদি আকীদা মজবুত না থাকে আপনার আমল কি কোনো লাভ হবে না। মনে রাখবেন, কত মানুষ হাজার হাজার অপরাধ করছে, নবীর মহব্বতটা হৃদয়ে ধারণ কইরা মুমিন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে যারা ফয়েজিয়া দরবারে যারা আশিকিন জাকিরিন যারা আসছেন, এলাকাবাসী যারা আসছেন, আমার দরবারের এলাকার যত দরবার আছে সব দরবারের পীর মাশায়েখদের মুরিদরা আজকে এখানে উপস্থিত। এটার নামই সুন্নিয়ত। আপনি আমার কাছে আসবেন, আমি আপনার কাছে যাব, মিলেমিশে থাকবেন। আমরা যে যেখানে থাকি না কেন, কোন নদীর নাম মেঘনা, কোনটার নাম পদ্মা, কোনটার নাম যমুনা, গোড়ায় কিন্তু পানি। ওই এটা
না দুধ দুধ হ্যাঁ কথা কি ঠিক আছে? আমি বাইরে গেলে বাজার অনেক কথা কন, গ্রাম তো সব কথা কম জানা বাজান। তা আমার কথা বুঝতে পারছেন তো? এক একটা ফুলের এক একটা গন্ধ। নাম কইলাম ফুল হই, কথা কোন ঠিক নিও? হ্যাঁ ফুল হই তো, ভ্রমর তো আইতাছে মধু নিবার লাগে হই। তো এই জন্য বাজান মধু সংগ্রহ করেন, আহরণ করেন। এই বাবা আপনারা বসেন, চীনের থেকে তারা আসছে, একটু বসতে জায়গা থাকবে। আজকের এই মাহফিল যদি আপনাদের নিয়ে একটু জিকির করি, আপনারা কি কষ্ট পাইবে? কি কষ্ট হইবে আপনাদের? আচ্ছা, জিকিরের মধ্যে দেখি যে অনেকে আবার জিকির পছন্দ করে না। আপনারা ওই জিকিরটা যদি না করেন, ওই যে একটা খন্নাস যে বই রয়েছে ভিতরে, কিটা বই রয়েছে কথা কন্যা খন্নাস, এই খন্নাস জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে খন্নাস আছে, মানুষের মধ্যে খন্নাস আছে। খন্নাসটা জিনটি জিটি ধরে না, ইডিরে সারাল ক, এটা লড়ে না, বাইরে লড়ে না, পরে বোতলের ভিতরে ডোহান লাগে, কথা কন ঠিক না বেটি? তো এই জন্য খন্নাসটা দূর করতে গেলে আপনি মনে করেন যদি খন্নাসের পাল্লাত পইরা আপনি যত ধরনের কাজ করবেন, দেখবেন আপনার কলমের মধ্যে দাগ পড়ে গেছে গা। এই দাগগুলো কিন্তু আবার বাজান সার্ফ এক্সেল তো দইলে গেলাম কাম হইতো না। উপরে ফিটফাট হইলে ভিতরে কিন্তু সতর্ক রয়েছে। এখন আপনি যদি ওইটা যদি ফ্রেমের গার্ড বানাইতে চান, তাইলে আপনি কাজ করতে হবে, জিকির করতে হইব। জিকিরে ময়লা থাকে না, পরিষ্কার হয়। অনেক ফুলাফান জিকির করলে উঠতে যায়, আজকে যিনি উঠবে যাতায়াত ধরবে, ফুলাফান দাঁড়ায় জিকির করবে, বয়া জিকির করবে, ফ্রেমের সাথে জিকির করবা। কিন্তু কথা হলো একটা, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, একমাত্র আমার রবকে খুশি করার জন্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জিকির করব, আল্লাহর জিকির, নবীর মহব্বতে আমরা করব। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, জিকিরের দ্বারা ময়লা পরিষ্কার হয়, জিকিরের দ্বারা আল্লাহর দিদার হয়, জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, স্বয়ং রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায়। তো জিকির করব কারে খুশি করার জন্য। আপনারা দেখছেন তো আমার বহুর জিকিরের কাইটটা কুইটটা নিয়ে কিতাব বানাইছে, দেখছেন তো আপনারা? এটা যে দেখেন এগুলা হন হিন্দু বাড়িতে লাগা, বিয়া বাড়িতে লাগা, পিকনিক এর মধ্যে লাগা। হ্যাঁ মনে করছে যে এটি লাগাই দিলি বুঝি তাহিরি ভাগ্যা ইন্ডিয়া যাবো গা, তাহিরি ভাগ্যা যাবি না পিলা, ওহনো আনতাছ না, ওহনো আনতাছ না। একবারে কইছে কই ও সমস্যা কিরে, কয় বনবেরা তাহির হুজুরের অনেক, বনবেরের অনেক শত্রু আছে। আমার কইতাছে বনবেরের মানুষ ওই বনবেরা তাহিরের অনেক শত্রু। আমি কেরা তাহে গো শহরের আশেপাশে তাহে। আমি বললাম যে হেরার বাড়ি কে বনবেরা। ও আচ্ছা আচ্ছা। আমি কে হেরা শৈল যেমন বনবের রক্ত, আমার শৈল কি দিনাজপুরের রক্ত? তাহলে আগুন আগুন না, এটা 100 আগুনে আগুন ধরে না বাজান। হে যেমন বনবের রক্ত, আমি তো বনবের রক্ত। হে নাইস দূরে দিলে কি আমি 3টা পারতাম না? ইনশাআল্লাহ ভালো ছেলে। এই ফলাফান্ডি করে এ রাজি রে সব ইনশাআল্লাহ। আওয়াজ নাই, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে যদি কেউ ধর্মান্ধ ছড়ায়, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা চাপুচেনের খেওয়া খাতুনের ব্রাহ্মণবাড়ি দক্ষিণাঞ্চলে একজোট আছি, কথা বলেন ঠিক কিনা বলেন? এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, আমরা তখন সাদা কালা দেখতাম না, তাদের বিরুদ্ধে লড়াই করব, কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নাম হলো দেশপ্রেম, এটার নাম ধর্মপ্রেম, কথা কোন ঠিক কিনা? আমরা দালাল না, আমরা কি না একটা জায়গার দালালি করি, এটা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক নেই? আল্লাহ যেন আমরা সবাই বোঝার তৌফিক দান করে, আমিন। এবার আমরা ফুলাভান্ডি ইয়ান থেকে সুলতানকে চিনি ইনশাআল্লাহ। আগে একটা দাওয়াত দিয়ে দেই, এবার মিলাদুন নবীর জুলুস এখান থেকে যায় করুম সুলতানপুর মোড়ে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ কোন সব ওখানে একসাথে ওমো যে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কি আমরা সুন্নিরা যাইতে পারি না, এই দাবিটা আমরা রাষ্ট্রে জানাবো। কারণ আমরা কি দেশের নাগরিক না? আমরা কি বন বেড়াটা কারো লিজ দিছিও? এরা যদি অধিকার আছে, আমারও তো অধিকার আছে। ওনারা বালা না লাগলে মাথার সাথে ঘুমাই থাকবো, আমার বালা লাগে আমি রোদ্রে যাই ফুরমো, বাফের টাকা খরচ করবো, কথা কোন ঠিক নিও? এটা আমারটা আমার ব্যাপার, কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার আগের থেকে বন বেড়াটারে বাক স্বাধীনতার প্রকাশের জন্য জিম্মি বানাই রাখছে। এটা দেশের কেউ খবর হলো না, কেউ হিসাবও চায় না। এইটা এবার হিসাব লইতেই, কথা কোন ঠিক না বেটে? ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই বুঝার তৌফিক দান করুন বাজান। আর খানকাত বয়ে দেখ না, এবার রাজপথে আইতিব, কথা কোন ঠিক না বেটে? আমরা
এবার আজকে 3 বছর ধরে বুঝে দিতেছি যে আমরা খানকা থেকে এতদিন তসবিহ জপছি, এটার নামও ইসলাম। আবার সময় সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি রাজপথ, এটার নামও ইসলাম। আমরা সব পীরহন গড়তে বাইরে গেছি গা, আর আমরা গড় ডুবাই তারতো না। কথা কোন ঠিক না বেঠিক? এই দেশে 65% হলো সুন্নি মুসলমান। তাদেরকে দিয়ে তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না। একমাত্র এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা কোন ঠিক না বেঠিক? আর সব ফাঁকিবাজ দেখছেন না, সকালে এক কথা বিকালে এক কথা, মারামারি, সিয়াল লইয়া বান্ডেল লইয়া কারাকারি। আমরা খাইতেছি, 3 বেলা ঘুমাইতেছি, নবীর মহব্বত নিয়ে নামছি, ইনশাআল্লাহ মাঠে থাকতে চাই কি চাই না? ওই দিন দেখছেন তো আপনারা, এক বিয়াদবে রাসূল নবী মেহরাবে দাঁড়ায়া আমার নবীরে কফিউন। তো আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোন উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোন নবীর শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজার নামাজের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাওয়ান লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বাইরে যায়, তাইলে বাম্বু দিছে, 2টা বাম্বু দিছে উমা দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ, সে আশিকের রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার পাইছি না। কথা কোন ঠিক না বেটি? তনে ভাবছে বিচার দিয়ে আর লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? বাম্বু লাগাই দিছে, তাইনে হসপিটালও আছে, আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে, আমি এটা কইছি। আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে, রইসুদ্দিন এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ, উপমা দিতে দেয়, পিয়ন বানাইতে চেষ্টা করে, ওই বিয়াদব রে কি করছে না করছে, আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দেয়, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো। চিন্তা করছেন? আবার এই মৌলবী রে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীরে যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীরে হত্যা করার কথা কইলো, তখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা? ভাগ্য বলা আমরা আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না, কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না, কিন্তু কোরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। দেশে যেহেতু আইন নাই, হে মানতারছেন আশিকের রাসূল। আমার মনে হয় সরকার ওই আশিকের রাসূলটারে যদি স্বর্ণের মেডেল দিত, তাইলে সরকার আরো দামি হইতো। কথা কোন ঠিক কিনা? ওখান যায় দেখতেছি যে অনেক হুজুররা এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে। তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না, তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি, ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওই কই যাইতেছে জিজ্ঞাস না, সকালে আসেনি সবাই ইনশাআল্লাহ। আমরা একটু মহান রবের জিকির করব, রাজি আছেন?